কোচিং স্টাফ যতই লিটনের পাশে দাঁড়ান, একের পর এক ব্যর্থ হচ্ছেন এই ওপেনার। তার আউট হবার ধরনগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে বারবার। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20-তে টানা ৩ বলে একই শট খেলে উইকেট বিলিয়ে দেন। দেশসেরা ব্যাটার এই মুহূর্তে যেন দলের বোঝা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। একজন ব্যাটারের মানসিকতা কতটা পিছিয়ে পড়লে এমনটা হতে পারে। টানা ৩ বলে একই শট খেললেন। প্রথম ২টা মিসের পর তৃতীয় বলটাতে বোল্ড। বিশ্বকাপে নাকি লিটনই বাংলাদেশের বড় ভরসা। হাথুরু কোচিং স্টাফদের ভুল প্রমাণের সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন এলকেডি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে ৪৩ রান দিয়ে বছরের শুরু। আশা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে রান করবেন, হলো উল্টোটা। প্রথম ম্যাচে ১, দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ২৩, এ ম্যাচে ১৫ বলে ১২, যা কিনা টি-20-তে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অটো চয়েস লিটনই এখন নির্বাচকদের জন্য বড় সমস্যা। একটা ইনিংস দরকার ওর, খারাপ সময় যেতেই পারে। লিটনের সামর্থ্য নিয়ে তো কোনো সন্দেহ নেই। দেখবেন বিশ্বকাপে হয়তো দেশের হয়ে সর্বোচ্চ রান করছেন। লিটন চেষ্টা করছে, অনেক পরিশ্রম করছে, রান পাচ্ছে না ঠিক। একটা ইনিংস লাগবে ওর ফর্মে ফিরতে। কোচিং স্টাফরা এভাবেই লিটনকে আগলে রেখেও ভাগ্য বদলাচ্ছে না। নির্ভার থেকে খেলার লাইসেন্স পেয়েও এবছর ৬ ম্যাচে ৭৯ রান, গড় ১৩, স্ট্রাইক রেট মাত্র ৯৭। কোচ বলছেন কঠোর অনুশীলন করছেন লিটন। বাস্তবে জিম্বাবুয়ে সিরিজে শুধু প্রথম ম্যাচের আগেই মাঠে দেখা গেছে তাকে। সিরিজের ৩ ম্যাচ শেষ, বাকি ২টা। সেখানে রান করলেও কি বলার সুযোগ আছে বিশ্বকাপে দারুণ কিছু করবেন লিটন? বিশ্বকাপের অভিজ্ঞতাও তো আহামরি কিছু না। ২০২১ ও ২০২২ দুই বিশ্বকাপ মিলিয়ে ১৩ ম্যাচ খেলেছেন, 50 মাত্র একটা। স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনির মতো দলের সাথেও তো জ্বলে উঠতে পারেননি। গড় ২০, স্ট্রাইক রেট ১১৩। আবারও শেষ মুহূর্তে এসে বড় সমস্যায় পড়ল ম্যানেজমেন্ট। সৌম্য ইনজুরিতে লিটনের এমন অবস্থা। তানজিদ তামিম তো এখনও নতুন, সংকট কমার বদলে বেড়েই চলেছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।